আগামীকাল সত্যি তোমার বিয়ে? কি বলি তুই? তোর এই কথাটা বলতে একবার ভয় লাগলো না? তুই আমার গার্লফ্রেন্ড, আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড। তুই আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড হয়ে অন্য কাউকে তুই কীভাবে বিয়ে করতে চাস? আমার বাবা তার বন্ধুকে কথা দিয়ে ফেলেছে, আর আমার বাবা হার্টের পেশেন্ট, সেই জন্য তোমার কথা বাবাকে বলতে পারিনি। এই পৃথিবীর সব গার্লফ্রেন্ডের একই প্রবলেম, যখন তাদের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায় ঠিক তখনই তাদের বাবা হার্টের পেশেন্ট হয়ে যায়। এই তোমার বান্ধবী প্রমিকে তুমি বলো নাই মুভির অ্যারোগেন্ট ছেলে, তার সাথে থাকলে তোমার লাইফ নষ্ট হয়ে যাবে? কি বলো নাই তুমি? আপু, এই আপু, আমার ছোট বোন চলে যাও, তুমি প্লিজ এখান থেকে চলে যাও, প্লিজ প্লিজ চলে যাও। তুই আমার সাথে যেটা করেছিস এটা পরিণাম অনেক ভয়ঙ্কর হবে। কি আপু এখানে কি করতেছিস? না কিছু না, দেখতে আসছিল নাকি? না কেউ আসেনি। তাহলে চল তাড়াতাড়ি মেয়ে দিতে হবে না, অনেক কাজ বাকি আছে। আরে ভাই নাফিসার বিয়ে হয়ে গেছে অনেকদিন হয়েছে, এখন এবার দেবদাসে বসে থাকলে হবে? মুভ অন কর, লাইফটা এনজয় কর। মুভ অন তো আমি করবো, আর এমনভাবে মুভ অন করবো নাফিসার জীবন অন্ধকার হয়ে যাবে। দেখ তো কি এলো। আমার বাবা বাসায় আছেন? হ্যাঁ আছে। আরে ভাই স্যার সালাম আলাইকুম, কেমন আছেন? বসেন বসেন ভাই বসেন। ভালো আছেন না? হ্যাঁ ভাই নাবিদা ঠিক আছে, শোন যা একটু নাস্তার ব্যবস্থা কর। ভাই এটা তো আমার ছেলে, একমাত্র ছেলে মুভি, ও আপনার মেয়েকে পছন্দ করে। এখন আপনি বা আপনার পরিবার যদি আপত্তি না করে তাহলে আপনার মেয়েকে আমরা পুত্রবধূ হিসেবে ঘরে তুলে নিয়ে যেতে চাই। আপনি যে প্রস্তাব দিয়েছেন সেটা তো খুবই উত্তম প্রস্তাব, কিন্তু এই বিয়ে তো হবে না ভাই। গত সপ্তাহে আমার মেয়ে বিয়ে দিলাম। আঙ্কেল আপনার বড় মেয়ের জন্য শুভকামনা, কিন্তু একটু ভুল হচ্ছে। বিয়ের প্রস্তাবটা আপনার বড় মেয়ে নাফিসার জন্য নয়, বিয়ের প্রস্তাব আপনার ছোট মেয়ে তুলির জন্য। দেখেন তো, হ্যাঁ আমি আরো বড় মেয়ের কথা ভাই বা শুভকামনার কথা বলতেছি, খুবই তো ভালো সংবাদ। হ্যাঁ আচ্ছা ভাই আপনি যদি কিছু মনে না করেন, আপনি ছোট মেয়েকে একটু ডাকেন না, একটু দেখি মানে। অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা আমাকে দেখতে আসছেন? বাবা তুমি আমাকে আগে বলোনি কেন? ওনারা আমাকে দেখতে আসতে জানলে আমি কত সুন্দর করে রেডি হয়ে আসতাম, সুন্দর করে শাড়ি পরে এসে তারপর ওনাদের সালাম করতাম। শোনো মা, তুমি শশা দিয়ে থাকলেও অনেক মিষ্টি দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। মাশাআল্লাহ। কিরে মা, তোর কোনো আপত্তি আছে? বাবা তুমি খুব ভালো করে জানো তোমার দুইটা মেয়ের একটা মেয়েও প্রেম করে। আপুকে তো বিয়ে দিয়ে দিয়েছো, এখন আমার পালা। তুমি ভালো করে জানো আমি তোমার কথা ফেলতে পারবো, তবে আমার একটা শর্ত আছে। সত্য মানে আমার ওনার কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্ন? বলো বলো, বলে ফেলো মা। এই যে মিস্টার, আপনি কি আগে কখনো প্রেম করেছেন, নাকি আমি আপনার জীবনের প্রথম? দ্যাটস গুড। বাবা আমি রাজি। অল্প আমি এতক্ষণ ধরে তোমাকে ফোন করছি, তুমি আমার ফোন কেন রিসিভ করছো না? আমার হাজবেন্ড জেগেছিল। এখন নিশ্চয়ই ঘুমিয়েছে। হ্যাঁ এই ঘুম আমি হারাম করে দিই। আমি তোমাকে যখন কল করবো ঠিক তখনই আমার ফোন রিসিভ করতে হবে, আমার সাথে কথা বলতে হবে। মোবেন কেন করছো এসব? কেন এমন করছো বুঝতেছো না? নাফিসা তুমি আমার শান্তি, তুমি আমার খুশির সব কিছু। আমার ভালোবাসাকে চূর্ণ বিচূর্ণ করে তুমি আরেকটা ছেলের সাথে ঘুমাবে, আর এটা আমি সহ্য করবো তুমি ভাবলে কি করে? এখন আমি চুপ! আমি কোনো গল্প শুনতে চাই না। আমি যখন যেটা বলবো তখন সেটাই করতে হবে। আমি যখন তোমাকে কল করবো ঠিক তখনই আমার সাথে কথা বলতে হবে। মুবিন, তুমি কি তোমার ছোট বোনের সামনে? নাফিসা তোমার ছোট বোন তুলিকে তো আমি এমনি এমনি বিয়ে করিনি, ওকে আমি রোজ অত্যাচার করবো, আর এই খবরটা রোজ তুমি পাবে। অনুশোচনায় ভুগ। ফেলেছি, শাড়িটা খুলে ফেলেছি, অনেক গরম লাগছিল তো তাই। আচ্ছা আমাকে এই ড্রেসে সুন্দর লাগছে না? বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই মনে মনে ভাবছেন বাসর ঘরে আপনার বউ কেন বউ সাজেনি, তাই তো?
আপনার অনেক ইচ্ছা ছিল আপনি আসবেন, এসে দেখবেন বউ ঘুমটা দিয়ে আছে, ঘুমটাটা তুলবেন, তুলে বলবেন বাহ চাঁদের মতো বউ পেয়েছি, তাই না? ঠিক বলেছি না? রাগ করেছেন? আচ্ছা ঠিক আছে, আমি কি তাহলে শাড়িটা আবার পরবো? না আমি পরবো না, থাক, অনেক কষ্ট করে তুলেছি। এই একটা কাজ করলে কেমন হয়, আমি ঘুমটা দিয়ে বসি, আপনি ঘুমটা তুলুন। এই তো আমি ঘুমটা দিয়ে বসলাম, আসেন আসেন। এই ওয়েট, আপনার জন্য কিন্তু একটা শর্ত প্রযোজ্য। আপনি এসে বলবেন বাহ চাঁদের মতো সুন্দর তুমি, কথা বলবেন। আসেন আসেন, আর দেরি করেন না তো, আসেন। কি হলো, ঘুমটাটা তুলেন। আপনি কি বলবেন না চাঁদের মতো সুন্দর তুমি, চাঁদের মতো সুন্দর তুমি? ঠিক আছে, আমি আবার বললাম, না এবার বলেন। কই খুলেন। চাঁদের মতো সুন্দর তুমি। সত্যি, থ্যাংক ইউ, সো সুইট অফ ইউ। এত ভারী ড্রেস, আপনার নিশ্চয়ই অনেক গরম লাগছে তাই না? একটা কাজ করেন, গিয়ে ফ্রেশ হয়ে নেন, ফ্রেশ হয়ে আমার পাশে এসে শুয়ে পড়েন। দেখেন অলরেডি সকাল হয়ে গেছে, আমিও ঘুমিয়ে পড়ি। সকাল সকাল উঠে আবার রান্না করতে হবে, না হলে আবার শাশুড়ি বকা ডুবে। শাশুড়ি কেমন হয়? হ্যাঁ, শাশুড়িরা তো হবে অনেক রাগী, সব সময় বউকে বকাচকা করবে। এই যে আমি ঘুম থেকে দেরি করে উঠলাম, আপনি আমাকে বকেন, মানেন, যা খুশি করেন, আমি কিচ্ছু বলবো না। আমি এরকম শাশুড়ি না, মানে আমি এরকম শাশুড়ি হতে চাই না, ঠিক আছে? না মা, তাহলে তো কোনো মজাই থাকলো না। শাশুড়িকে হতে হবে শাশুড়ির মতো। এই যে আমি আপনার ছেলের বউ, আমি যে দেরি করে রান্না করে ঢুকলাম, ঘুম থেকে দেরি করে উঠলাম, আপনি আমাকে বকে, আপনি আমাকে সবসময় বকবেন। রান্না করতে গেলে বকবেন, টিভি দেখতে গেলে বকবেন, শপিং করতে গেলে বকবেন, সবসময় বকতেই থাকবেন মা। তুমি অনেক ভাগ্যবতী মা যে তোমার এরকম দরজা শাশুড়ি হয়নি, ঠিক আছে? না, আমার কেন এরকম দরজার শাশুড়ি হলো না? দেখ, আমার তো ভালোই লাগলো। মামনি, তুমি যা একটু রেস্ট না, একটু কাজ করে করি। ভাবি কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা তোরা কথা বল, আমরা তাহলে যাই। এই চল। তুই এসব তুমি কি পড়েছো? কেন? সবই তো ঠিক আছে। আর তাছাড়া আপনি তো আমাকে শপিং করে দেন না। বাসা থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসতেছিল, সেই জন্যই টি শার্ট আর প্যান্ট পরে চলে আসি। আর এসে দেখি আপনার এখানে গল্প করে। এই জুতা তুমি কেন পড়েছো? এটা সাইজ তোমার হয়েছে? সব পারফেক্ট হয়েছে, দেখেন টি শার্টটা কত সুন্দর হয়েছে, আর প্যান্টটা তোমার নিজেরই ছিল। জুতার কথা বলতেছেন তো, দাম দেখাচ্ছি। এই যে জুতার মধ্যে দেখছেন কতগুলো টিস্যু পরছি, একদম পারফেক্ট। নামাও। কি জুতা। চলো আমার সাথে। কোথায়? শপিং এ। শপিং করতে নিয়ে যাবেন? আপনি জানেন শপিং করতে আমার অনেক ভালো লাগে। আমার যখন মন খারাপ থাকে আমি তখনই শপিং করি, কিন্তু শপিংয়ে যাওয়ার পর আমি ডিসিশন নিতে পারি না, এটা কিনবো নাকি ওটা কিনবো। সবই ভালো লাগে, এখন আর কোনো চিন্তা নাই, এখন আমার জমে আছে। কি অবস্থা? ওদিকে সব ঠিক আছে? না, কোনো কিছু ঠিক নেই। কেন, কি হয়েছে? মোবিন, মানে তোর হাজব্যান্ড ভালো তো? ওর আচার আচরণ সব ঠিক আছে না? না আপু। না কেন, তোকে কিছু বলছে? কি বলেন সেটা বল। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি জানলাটা খুলে একটু পর্দাটা সরাচ্ছিলাম, অমনি বলা শুরু করতেছে, ও ঘুমাতে পারতেছে না, ও ঘুমে ডিস্টার্ব হয়। এত সমস্যা থেকে হয়? ও আচ্ছা, এই ব্যাপার। দেখ, এই সামান্য বিষয়কে রাখো, পারতে একটা। আরে তোমার বাবার সাথে বসেছিলাম, সে তো আমাকে অনেক গল্প শোনাচ্ছিল। তাই নাকি? বাবা এরকম কাউকে পেলে আর ছাড়তে চায় না, গল্প করতেই থাকে করতেই থাকে। তুলি, আমার জন্য একটা কফি বানিয়ে নিয়ে আসতে পারবে? কফি খাবেন? অফকোর্স। আপু তুই খাবি? আচ্ছা ঠিক আছে। কি করছো তুমি? হাত ছাড়ো, দেখে তুমি হাত ছাড়ো। আমি তো চাই সবাই দেখুক। কেন করছো তুমি এসব? কেন করছো বসো? তুমি আমার খুশি, তুমি আমার সব কিছু। কেমন লাগছে বয়ফ্রেন্ড রেখে তুমি একটা ছেলের সাথে সংসার করতে? তোমাকে কখনো আমি আমার বয়ফ্রেন্ড মনেই করি, আমি কোনোদিনও তোমাকে ভাবছি। তাই? হ্যাঁ তাই। আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। কফি চলে এসে এই নেন বস আপনার। আপু তোর কফি। কি সব ঠিকঠাক?
আচ্ছা ঠিক আছে, তোরা কথা বল, আমি দেখি বাবাকে বলছি। সব কিছু ঠিক আছে তো? মানে আপু হুট করে আমাকে দেখে চলে গেল কেন? কি জানি, মনে হয় লজ্জা পেয়েছে। আরে ও হলো যেভাবে চলাফেরা করে, আমি তো কত চলার সুযোগই পাইনি। তবে আজ ওকে যে শিক্ষাটা দিব, এই খবরটা অবশ্যই বড় বোনের কাছে যাবে। হ্যাঁ রে, তুই যে কি শিক্ষা দিবি এটা বোঝা হয়ে গেছে, তুই ফাঁপড় পাইস, বুঝছস? ভাবতে মনে হয় পুরো ছাই হয়ে গেছে। পুরা ভাত করে ছাই করে ফেলছি। আজকে তো আমার খবর আছে, আমার কোনো ইচ্ছা মতো বলবো, কিন্তু এত গন্ধ বের হইতেছে, বাসার একটা মানুষ বের হয়ে যায়। আপনার কি নাক বন্ধ নাকি নাকি শুকতে পারেন? ভাত কাজে পুরো ছাই হয়ে গেল, আপনি এখানে চুপচাপ বসে আছেন কেন? এই না, লাঠিটা নেন, ধরেন ধরেন, লাঠিটা নেন। এখনই লাঠিটা দিয়ে আপনাকে ইচ্ছা মতো মারবেন, ভুসুম ভুসুম করে মারতে মারতে বলবেন কি কিরে তো খেয়াল কোথায় থাকে? আপনি আমার স্বামী না? কেন? আপনি আমাকে মারবেন না? না। ভালো লাগে। আপনি জানেন ছোটবেলা থেকেই না আমার ফ্যামিলির প্রতি আমার একটু ফ্যাসিনেশন অন্যরকম। সবসময় ছোটবেলা থেকে নাটক দেখতাম, তো সেখানে দেখতাম শাশুড়ি থাকবে অনেক দরজা টাইপের, জামা থাকবে থাকবে বউকে ইচ্ছে মতো মারে। কিন্তু এখানে এসে দেখি একদম উল্টা। আমার কিছু ভালোই লাগে না। এরকম হলে খেলাটা কিরকম জমতে বলে তো, সেই হলো অ্যাকশন টু অ্যাকশন। কথা রাখো, পরে কথা বলছি। আরে বাহ, তোমার তো দারুণ হ্যান্ডসাম আছে। থ্যাংক ইউ বাবা। তা কোথায়? আমাদের ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে কেন? মানে কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। ভালো, আজ থেকে আমাদের ফ্যাক্টরিটা আমি দেখাশোনা করছি। কোন চেয়ারে বসা যাবে, কোন পদে বসা যায়, সেটা তুমি আমাকে একটু বলে দাও। মানে সাউন্ড লাইক এ ফানি। আমার মনে হচ্ছে যে এই চিন্তার জন্য আমি অনেকদিন ধরে আছি। তুমি একটা করো, তুমি আমার চেয়ারে গিয়ে বসো। ঠিক আছে? চল। না না বাবা, আমি তোমার চেয়ারে বসতে পারবো না। এই নিচে যে পদটা আছে সেটা আমার। হবে না, কারণ তুমি হচ্ছে আমার একমাত্র ছিল। আর আমার বর্তমানে আমার চেয়ারটা কিন্তু তোমার, আমার বর্তমানে তোমার। তুমি এখানে বলতে যাও। বাবা, তোমার এই কোম্পানিটা প্রতিষ্ঠা করতে কত বছর লেগেছে? 23-24 বছর। 23-24 বছর লেগেছে। তুমি কি চাও এই কোম্পানিটা 15 দিনে ডুবে যায়? না 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 না, যাবে না, যাবে না। তাহলে নিচে যে পদটা আছে সেটাই আমাকে দাও। নিচের পদ না? ঠিক আছে, তুমি এইটা ডিরেক্টর হিসেবে যাবে। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি, তুমি ফোন দিয়ে বলে দাও। ওকে, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। সেই জন্য তুমি এত বেশি কথা বলো কেন সবসময়? কী ব্যাপার তুলি, তুমি আমাকে তুমি করে বলছো যে? না এমনি অনেকদিন তো হলো, আর কতদিন আপনি বলুন। তোমার কি লজ্জা লাগে? ঠিক আছে। না, আমাদের 2 প্লেট ফুচকা দিবে, আর এত ঝাল দিবে যাতে ঝাল খেয়ে আমাদের কান থেকে ধোয়া বেরোবে। ঠিক আছে? ঝাল? হ্যাঁ ঝাল। আজকে আমরা একটা ফুচকার গেম চ্যালেঞ্জ করবো। যে যত বেশি তাড়াতাড়ি ফুচকা খেতে পারবে ঝাল ফুচকা, সে জিতবে। উইন হলে? উইন হলে যে জিতবে সে যে হারবে তাকে গিফট করবে। উইন হলে গিফট করবে নাকি হারলে গিফট করবে? আচ্ছা যাও, ধরো তুমি জিতছো আর আমি হারলাম, এখন কি করবো বলো? আমাকে তো কিছু একটা দিতে হবে। তুমি আমাকে না হয় একটা গোল্ডেন রিং কিনে দিও, আর যদি আমি জিতি তাহলে তোমার আমাকে বড় একটা গোল্ডেন নেকলেস কিনে দিতে হবে। ডিল ডান? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আমার ফোন ধরতে এতক্ষণ লাগে? নেক্সট টাইম যদি আমার ফোন ধরতে লেট হয় বা যদি রিসিভ না করো, তাহলে পরবর্তী কলে তোমার হাজব্যান্ডের ফোনে যাবে। মুভিন, তুমি ফোন দিলে আমি বারান্দায় এসে কথা বলি, আর আমার হাজব্যান্ড এটা নিয়ে মনে মনে অনেক সন্দেহ করছে। মনে মনে? তাহলে তো হলো না। আমি তো চাই তোমার হাজব্যান্ড তোমাকে খুব কষ্টে সন্দেহ করো। আমি ভাবছি আমাদের যত কনভারসেশন হয়েছে এর স্ক্রিনশট তোমার হাজব্যান্ডের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। চোখ খুলবে না কিন্তু, চোখ বন্ধ থাকবে। চোখ খোলা যাবি না। আচ্ছা না, এবার এটা করে দাও। খুলো। হ্যালো পাপা, আই এম কামিং, ইউর বেবি। তুমি তুমি সত্যি বলছো? তুমি খুশি মানে? খুশি হয়নি মানে আমি তো অনেক খুশি। মনে হয় কিছু বলবে, ইম্পর্টেন্ট কিছু বলবো। মুবিন, আমি কালকে আসতে পারবো না, আমার হাজব্যান্ডের সাথে আমার একটা প্রোগ্রামে যেতে হবে। ঠিক আছে, যা ইচ্ছা করে, বাই। তুমি আপুকে তুমি করে বলো। না মানে তুমি তো তোমার আপুকে তুমি করে বলো, সেই জন্য আর কি আমি তুমি করেই বললাম। আর এত আনন্দের একটা দিন থেকে কি বলে ফেলেছি। আপু কি বললো সেটা বলো। ওই কি জানি মানে কালকে মানে কি জানি কি? কালকে আমাদেরকে বাসায় যেতে বলবো। আপু তোমার ফোনে ফোন দিয়ে আমাদেরকে বাসায় যেতে বললো? হ্যাঁ, আচ্ছা যাই হোক, কিসের মধ্যে কী বলছো? আজকে এত গুড নিউজ দিয়েছো, এটা কি আমার বাবা মাকে বলেছো? বলোনি তো, তাই না? যাই, আমি গুড নিউজটা আমার বাবা মাকে বলেছি, তারা অনেক খুশি হবে। চেঞ্জ করে দিয়েছি, আমি না সত্যি ওকে ভালোবেসে ফেলেছি, আর তার উপর আমি ভালো হতে যাচ্ছি। এখন তাহলে ওর বোনের প্রতি তোর প্রতিশোধের নজর নেই? ছিল, গতকাল থেকে আমি সব কিছু বাদ দিয়ে দিচ্ছি। তুই কেন কালকে ফোন দিয়েছিলি প্লিজ বল।
আপু এভাবে চুপ করে থাকিস না, আমার অনেক কষ্ট হচ্ছে। তুই সত্যি কথা তো বল আমাকে আপু। আমি চাচ্ছি না তোকে এসব কথা বলতে। কালো আমাকে বলেছিল দেখা জয় আমার সংসারটা ভেঙে দিল। কী ব্যাপার তুলি, ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? বাবা তুই বোনকে নিয়মিত ব্ল্যাকমেল করছিস? তুই শুধু প্রতিশোধ নেওয়ার জন্য তুমিকে বিয়ে করছিস? এই আচ্ছা যখন তুই কবে বলি হ্যাঁ এটা আমার পেটের সন্তান তো ভাবতেও না তোর ঘৃণা করতেছে। বোমা বলো না বোমা। তুলি দাঁড়াও। খবরদার আপনি আমার পিছু আসবেন না। আমার সন্তানের কথা আপনাকে আমি ইচ্ছা করেছিলাম না, সন্তানের কথা রাখিয়েছি, তারপর আপনি কেন আমার সামনে আসলেন? তুলি আমি জানি আমি ভুল করেছি, এটাও জানি আমি তোমার কাছে আমার পাশে লুকিয়েছি, কিন্তু এখন তুমি সব কিছুই জানো। তুলি আমি তোমাকে সব কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আপনি ফারদার আমার সামনে রাখবেন না, তাহলে কিন্তু আমাদের সন্তানের পুলিশ হয়তো আটকে গেছে। হ্যাঁ তোর জন্য, শুধু তোর জন্য আমি রাস্তায় পড়তে বসে জানিস। আমি মানে আমি তোকে বলছি তুমি তারপর কম দিয়েছো তোর সাথে দেখে করে কিছুক্ষণ পরে এটা